বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে অথর্ব জেনারেল হচ্ছেন আজিজ। তিনি হচ্ছেন আজিজ আহমেদ। এইরকম অথর্ব জেনারেল আগে কখনো দেখা যায়নি। বিজেপির প্রধান থাকা অবস্থায় সে আওয়ামী লীগের একটা অংশে পরিণত হয়। তার নিয়ে আন্তর্জাতিক কেলেঙ্কারি, আল জাজিরাতে তার ভয়াবহ প্রতিবেদন, তার ভাইদের বিরুদ্ধে হত্যা মামলা, তাদেরকে ব্যবসা দেওয়া, যত রকম দুর্নীতির কর্মকাণ্ড, শত শত কোটি টাকার মালিক। পট পরিবর্তনের পর পালা গেছে এই লোকগুলি। এইগুলিকে ধরা দরকার ছিল আগে, কিন্তু কিভাবে যেন পালা গেছে, এটাও একটা রহস্য। এখন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। মঙ্গলবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করছে। 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে অভিযান, পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা সাবেক সেনাবাহিনী প্রধান এবং তৎকালীন বিজিবির মহাপরিচালক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইজিপি এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর অতিরিক্ত আইজিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর বলছে, মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জেনারেল আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারবো বলে মনে করি। পর্যায়ক্রমে মামলার অন্যান্য আসামিদেরকেও আনা হবে। তো এই আজিজ, এটা সবাই জানে যে তার যে হাইট, তার স্বাস্থ্য, এগুলি কোনো কিছুই আসলে সেনা বাহিনীর স্মার্টনেসের সাথে যায় না। তারপরে তার যেই ভাইদের সাথে তার সখ্যতা, যেই আল জাজিরার যে প্রামাণ্য দলিল পাওয়ার পরেও এই আজিজকে বহিষ্কার করেনি এবং শেখ হাসিনা কোনো স্টেপ নেয়নি, বরং তাকে ব্যবহার করছে। যে বিজেপির ডিজি হিসেবেই একটা অযোগ্য অথর্ব ছিল এবং একটা দল কানা ছিল, এই লোক যখন নাকি সেনাবাহিনীর প্রধান করা হয় তখন সবাই ভাবছে যে এটাও একটা রাজনীতির কারণ। এবং এটা হলো ওই যে 2018 সালের নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য। কারণ শেখ হাসিনার থাবা থেকে বিজেপি প্রধান, সেনা প্রধান কোনো কিছুই বাদ যায়নি, সব নিরঙ্কুশ করতে গেছে। কিভাবে যেন এই ধাক্কা খাইছে আর কি এই সেনা প্রধান। এটা যে এত পেশাদার ছিল বর্তমান সেনাপ্রধান, এইটা টের পায়নি। নতুবা তার সাজানো কাঠামোর মধ্যে এইটা বলা যায় একটা অ্যাক্সিডেন্ট। এছাড়া আগে এই জেনারেল আজিজ পর্যন্ত তার সব ঠিক ছিল এবং এইভাবেই সে ক্ষমতা কুক্ষিগত করতে করতে ফ্যাসিস্ট হয়েছে এবং তাদেরকে দিয়ে বড় বড় অপারেশন, এই যে শাপলা চত্বর, তারপর আরো অনেক ক্র্যাকডাউন, সমস্তগুলি করা হয়েছে এই জেনারেল আজিজদের মতন লোকদের হাত দিয়ে। এখন এরা পালায় বেড়াচ্ছে, হয় মধ্যপ্রাচ্যে, না ইউরোপে, এবং খুব আশ্চর্যজনকভাবে তারা দেশ থেকে চলে গেছে। কিভাবে চলে গেছে এটাও একটা রহস্য, এটাও তদন্ত করার দরকার। কারা সহযোগিতা করে তাদেরকে দেশ থেকে বিতরণ করলো।